পাঁশকুড়া ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা জলে প্লাবিত। সেই বন্যার জলে প্লাবিত জায়গায় ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশ মূল গেটে আটকে দেয়। এরপর পুলিশের সাথে বচসায় জড়ায় বিজেপি কর্মী সমর্থকরা। পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ঠেলে সরিয়ে দেয়। আপনাদের আমাদের ভারতীয় অঞ্চলকে কত পরিমাণে ত্রাণ দিয়েছেন, পরিমাণে ত্রিপল দিয়েছেন তার তালিকা প্রকাশ করতে হবে, নাহলে আমরা হুঁশিয়ার দিয়ে বলছি পার্টি কোনোভাবেই আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। প্রত্যেকটা অঞ্চলে হিসাব আপনাদের দিতে হবে। কেন সঙ্গে এইভাবে দ্বিচারিতা করা হচ্ছে? কেন পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে দ্বিচারিত করা হচ্ছে? যে সমস্ত অঞ্চলগুলোতে যে সমস্ত করে বিডিও অফিসের কাছে এসেছিলাম, আমাদের সিন্টু সেনাপতি যিনি রাজ্য কমিটির মেম্বার তিনি এসেছিল। সর্বোপরি আমি যখন সন্ধ্যা 6টার সময় এসেছিলাম অন্য ভোটটুকু পর্যন্ত দেয়নি, কারণ এই ব্লকে বসেছিল। সেই সময় আমি এসে দেখলাম সেই মুখ্যমন্ত্রীর একজন ভিডিও অফিসের সামনে দেখুন, এটা হাতাহাতি আমরা কখনো চেয়েছিলাম না। আমরা এই মুহূর্তে অন্তত পাঁশকুড়া রাজনীতিটার বাইরে আমরা থাকতে চেয়েছিলাম, রাজনীতিটা না করণ যাতে হয়। তো যা পরিস্থিতি এখানে ত্রাণ নিয়ে যে চলছে সে তার বিরুদ্ধে আমরা আজকে বাধ্য হয়েছি আজকে এখানে আসতে। তো মূলত আমরা ত্রাণ যেটা আমাদের যেসব পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের যারা মেম্বাররা রয়েছেন তিনাদেরকে যেভাবে কম পরিমাণে দেওয়া হচ্ছে, ত্রিপল থেকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত, তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। তৃণমূলের যারা মেম্বার রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে 70টা 80টা করে ত্রিপল, এবং বিজেপির যারা আছে তাদেরকে 7টি থেকে 10টা করে দেওয়া হচ্ছে, এবং সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। বিডিওকে আমরা বারবার বলেছি, ফোনের মাধ্যমে দেখা করে বলেছি, কিন্তু উনি সব কিছু বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিছু এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েছি আজকের এই কর্মসূচি নিতে। হ্যাঁ, এটা দেখুন, বিক্ষোভ দেখানোর কারণ এটা মানুষের এটা ক্ষোভ। যেখানে মানুষ পানীয় জল পাচ্ছে না, খাওয়ার পাচ্ছে না, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে নৌকো পাঠিয়েছে, বোট পাঠিয়েছে, সেখানে প্রশাসনের কোনো রকম সহযোগিতা নেই। সেখানে যখন আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি এবং সেখানে প্রশাসনকে বলতে এসেছি, দৃষ্টি আকর্ষণ করতে এসেছি, সেখানে পুলিশ প্রশাসন আমাদের মহিলা কার্যকর্তাদের উপর ঠেলছে, তাদেরকে ধাক্কা, তারই প্রতিবাদে ক্ষোভ বিস্ফোরণ হয়েছে। সেই জন্য টায়ার জ্বালিয়ে কর্মীরা ক্ষোভ দেখিয়েছে। দাবি আমাদের সামান্য কয়েকটি, যে ত্রিপল এবং খাদ্য সামগ্রী সমস্ত পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য যেই দলের থেকে নির্বাচিত হোক না কেন সমহারে বন্টন হোক, সেখানে কোনো রকমভাবে পক্ষপাতিত্ব যাতে না করা হয়, এবং এলাকায় যেসব এখনও পর্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা এখনও জলে ডুবে আছে তাদেরকে পানীয় জল থেকে শুরু করে শুকনো খাবার সামগ্রী যেন অতি দ্রুততার সাথে পৌঁছানো হয়। মাধ্যমিক পরীক্ষার্থী যাদের বই জলেতে ভেসে গেছে তাদেরকে বই দিয়ে তাদের পঠন পাঠনের সম্পূর্ণভাবে সহযোগিতা করা, এবং ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়ি হয়েছে তাদেরকে সরকার সম্পূর্ণভাবে আর্থিক সাহায্য দেওয়া, এবং সেটা বইখানে বলে দেওয়া নয়, এলাকায় গিয়ে একবারে কমিটমেন্ট করে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া এবং পালন করা, শুধু প্রতিশ্রুতি না। আমার নাম উত্তম সেনা, আমি এই বিধানসভার ভারতীয় জনতা পার্টির কো-কনভেনার। গত এক সপ্তাহ অর্থাৎ 7 দিন আগে পাঁশকুড়া বিধানসভার অর্থাৎ পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে জদলা গ্রামে কংসাবতী নদী ভেঙেছে, এবং তার সঙ্গে গোবিন্দনগর অঞ্চল, যেটি পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত মানুর বলে একটি গ্রামে, এই দুটি জায়গায় পাঁশকুড়া বিধানসভায় কংসাবতী নদী ভেঙে 4টি ওয়ার্ড এবং 6টি অঞ্চল পুরো প্লাবিত হয়েছিল, এবং প্রায় অ্যাপ্রক্স 30 থেকে 40 হাজার মানুষ বন্যা কবলিত হয়েছিল। আজকে আমরা 7ম দিনে বন্যা কবলিত অবস্থায় এখনও পর্যন্ত রঘুনাথবাড়ি অঞ্চলের 4টে বুথ, এবং প্রতাপপুরের 3টি বুথ, এবং গোবিন্দনগরের 6 থেকে 7টি বুথ, এবং পাঁশকুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 8, 9, 10-এর কিছু জায়গায় এখনও পর্যন্ত জল স্ট্যাক আছে, জলমগ্ন হয়ে আছে। আমরা 7 দিন যাবৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা লাগাতার আমাদের যতটুকু ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী, ব্যক্তিগত বিষয়ের উপরে, ব্যক্তিগত তহবিল থেকে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আমরা শুকনো খাবার, এছাড়াও পার ডে রান্না করা খিচুড়ি, সবজি ভাত এবং ডিম ভাত, মাংস ভাত যেমনভাবে পেরেছি আমরা পার ডে 7 দিন ধরে 4 থেকে 5 হাজার লোকের খাবার দিয়েছি আমরা। কিন্তু আমাদের কাছে হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক, এবং পশ্চিমবঙ্গের
আমরা যে একটা বিধানসভা আছি, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, আমাদেরকে বলতে খুব লজ্জা লাগছে, যারা যারা এই পাঁশকুড়ার বাসী হিসাবে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি একটা পাড়া বা একটা বুথ, যে বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে, যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল প্রধান আছে, সেই অঞ্চলগুলোকে দেখে দেখে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো রকম সহযোগিতা করছে না। কোনো রকম ত্রাণ থেকে বলতে ত্রিপল, শুকনো খাওয়ার, গোখাদ্য, স্যানিটাইজেশন থেকে শুরু করে টোটাল বিষয়ে কোনো কারোর সঙ্গে সহযোগিতা করছে না, কোনো মেম্বারদের সঙ্গে সহযোগিতা করছে না, কোনো প্রধানের সঙ্গে সহযোগিতা করছে না। পাচ্ছে কারা? পাচ্ছে রঙের ওপরে যারা তৃণমূল কংগ্রেস করছে, যাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার যে প্রধান আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার আছে, তারা খাওয়ার পাচ্ছে। তো আমরা এই 7 দিন যাবৎ যেভাবে রাজ্য সরকারের কাছে হেনস্থা হয়েছে, রাজ্য সরকারের কাছে পাঁশকুড়াবাসী অপমান হয়েছে, তার প্রতিবাদে আমাদের পাঁশকুড়ার প্রায় 103টার মধ্যে 80টা মেম্বার এবং পঞ্চায়েত সমিতির 6 জন মেম্বার এবং জেলা পরিষদের অলোক দোলয়, অঞ্জন মাইতি, উত্তম সেনা, আমি নিজে আজকে প্রায় আমাদের 500 কার্যকর্তাকে নিয়ে, 500 কার্যকর্তা শুধু বিজেপির নয়, সাধারণ মানুষও এসেছে। বিডিও অফিসের কাছে আমাদের কিছু স্মারকলিপি দেওয়ার দরকার ছিল, যে আমরা যারা বন্যা কবলিত মানুষ, সেই মানুষ যাতে সঠিকভাবে সমবন্টন হিসাবে সমস্ত ত্রাণ পায়, সেই দাবি নিয়ে আমরা আজকে বিডিও অফিসের কাছে, বিডিও সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম। প্রথমে আমাদেরকে পাঁশকুড়া বিডিও অফিসে আমরা যখন জমা হই 11টার সময়, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আমাদেরকে প্রশাসন দিয়ে বাধা দেওয়া হয়েছিল। তারপর আমরা আমাদের কার্যকর্তাকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় ট্যাগ চালিয়েছিলাম এবং রাস্তা অবরোধ করেছিলাম। তারপর প্রশাসন এই প্রতিবাদ দেখে বিক্ষোভের মুখে পড়ে চুপচাপ না থাকতে পেরে তখন আমাদের মেম্বারদেরকে বিডিও ডেকে পাঠায়। প্রথমে আমাদেরকে ডেকে পাঠায় না, প্রথম বিডিওর দরজা লক করে দিয়েছিল, চাবিতালা লাগিয়েছিল এবং কিছু চটিচাটা পুলিশ সেখানে আগের দিকে দাঁড়িয়েছিল। পুলিশ প্রথমে চাইছিল যাতে আমরা বিডিও অফিস চত্বরে না জমায়েত করতে পারি। আমাদের যে প্রতিবাদের ভাষা, আমাদের যে সাধারণ মানুষের ভাষা, সাধারণ মানুষের দুর্গতির অবস্থা আমরা যাতে না তুলে ধরতে পারি বিডিও অফিসের কাছে, তার একটা প্রচেষ্টা ছিল তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনীর দ্বারা এবং পুলিশের দ্বারা, যাতে আমরা বিডিওকে কিছু না বলতে পারি আমাদের দাবি দেওয়া নিয়ে, যার ফলে পুলিশের সঙ্গে আমাদের কর্মীর এবং সাধারণ মানুষের ধস্তাধস্তি হয়েছিল। সিন্টু সেনাপতি, রাজ্য কমিটির মেম্বার, ভারতীয় জনতা পার্টি। দাদা, আজকে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে, মূলত বন্যা ত্রাণের পক্ষপাতিত্ব করা হচ্ছে, আমার একটা অভিযোগ, কি বলবেন? প্রথমে বলবো, ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করছে, বন্যাকে নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। বন্যার রিলিফ সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে যে এলাকাগুলো এফেক্টেড হয়েছে সেই এলাকায় রিলিফ বিলি বন্টন করা হচ্ছে। রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি, সেখানে বিজেপির হাতে রিলিফ মেটেরিয়ালস দেওয়া হয়েছে। আমাদের কাছেও অভিযোগ আছে, কামিনাচকের 4খানা গ্রাম, খসরবন নিচু, আপনার সরস্বতার নিচু, জলের তলায় এখনও, সেখানে রিলিফ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে খবর আছে। সেইখানে বিজেপি একটা সস্তার রাজনীতি করার জন্য তারা এই বন্যার পরিস্থিতিতে, যখন পাঁশকুড়ার মানুষ এখনও জলের তলায়, তারা বিডিও অফিসের সামনে একটা অবস্থান বিক্ষোভের নামে, ডেপুটেশনের নামে আগুন জ্বালিয়ে তারা টিভির পর্দায় আসার জন্যে, খবর করার জন্যে তারা একটা সস্তার রাজনীতি তৈরি করছে। এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। এই রাজনীতি না করে পাঁশকুড়ার মানুষের পাশে থাকুন। বন্যার জল বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস দেখে না। বন্যার জলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সবাই মিলে দাঁড়ান। তাতে যদি তাদের কোনো আবেদন থাকতো, সেই আবেদন তারা বিডিও সাহেবকে জানাতো। তারা হঠাৎ করে ব্লক অফিসের গেটে এসে আগুন জ্বালিয়ে সস্তার রাজনীতি করছে, পুলিশকে আক্রমণ করছে। তারা একটা নোংরা রাজনীতি পাঁশকুড়ার বুকে ভারতীয় জনতা পার্টি তৈরি করার চেষ্টা করছে। তাদের আরো অভিযোগ, শুধুমাত্র দেখে দেখে তৃণমূল যারা মেম্বার তাদেরকেই বেশি পরিমাণে তিরপল সামগ্রী দেওয়া হচ্ছে। আমি তো দায়িত্ব নিয়ে বললাম, প্রতাপপুর 1-এ কেদারপুর, কেদারপুরে বিজেপির পঞ্চায়েত সদস্য, সেখানে কালিন্দিপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকেও কেদারপুরের মানুষ, তার পাশের বুথ বিজেপির পঞ্চায়েত সদস্য বেশি মেটেরিয়ালস পেয়েছে, তার হাতে তুলে দেওয়া হয়েছে। রঘুবীর চক, ধুলিয়াপুর নিচু, বসন্তবাগ বিজেপির পঞ্চায়েত সদস্যদের হাতে মাল তুলে দেওয়া হয়েছে। আপনি যদি ন্যাগড়াতে আসেন, গোবিন্দনগরের ন্যাগড়ায় সিপিএমের পঞ্চায়েত সদস্য 350-র বেশি তিরপল তার হাতে তুলে দেওয়া হয়েছে।
আপনি যদি জয়কৃষ্ণপুরে চলে যান, সিপিএমের পঞ্চায়েত সদস্য, তার হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি যদি রানিয়ারা চলে যান, রানিয়ারাতে সিপিএমের পঞ্চায়েত সদস্য, তার হাতে রিলিফ মেটেরিয়ালস তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকার রিলিফ নিয়ে কোনো রকম রাজনীতি করছে না। ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করছে, মানুষকে ক্ষিপ্ত করার চেষ্টা করছে। যে এলাকায় মানুষ বানভাসী না, সেই এলাকার মানুষকে নিয়ে যে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, এবং অদ্ভুতভাবে আপনি একজন পঞ্চায়েত সমিতির একটাও সদস্যকে দেখতে পাবেন না এই বিক্ষোভে। যে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, পঞ্চায়েত সমিতির বিজেপির বেশিরভাগ পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত নেই। তারা এসে বলছে আমরা রিলিফ পাচ্ছি না। কে বলছে না? যিনি শহরের নেতা, তিনি যে বলছেন বিডিও অফিসে আমি রিলিফ পাচ্ছি না। তো এটা সস্তা রাজনীতি হয়ে যাচ্ছে।